আমি আর আমার হাজব্যান্ড বসে থেকে টিভি দেখতেছিলাম। তো সে হঠাৎ করে হাসতে শুরু করলো, অনেক জোরে জোরে হাসতেছে। তো আমি তাকে বললাম, কী রে, পাগলের মতন কেন হাসতেছো, কি হয়েছে? সে তখন বলল, আমার ইএক্স পোস্ট করেছে, আমার স্বামী নাকি তার প্রথম ভালোবাসা ছিল। আর তুমি আমার কেমন বউ, আমি যে তোমার প্রথম ভালোবাসা ছিলাম তা তো কখনো ফেসবুকে পোস্ট করো না। এই কথা শুনে আমি বললাম, দাঁড়া, আজকে তো তোর কপালে মার আছে। আমার জানা মতে তো তুই আমার সাথে প্রেম করতি, আর কারোর সঙ্গে নয়। তাহলে ওই মেয়ের সঙ্গেও প্রেম করতি, আর কতগুলোর সাথে প্রেম করতি বল। আর ওই মেয়ে তোর ফ্রেন্ড লিস্টে কী করে? এতদিন ভাবতাম আমি আমার হাজব্যান্ডের মানি ব্যাগ থেকে টাকা চুরি করি, কিন্তু আজ যা দেখলাম তা দেখে আমি পুরো অবাক। হয়েছে কি, আজকে বিকালে আমি আমার শাশুড়ির ঘরে যাচ্ছিলাম। ঠিক যাওয়ার আগে আমি হঠাৎ লক্ষ্য করি আমার শাশুড়ি আমার শ্বশুরের পাঞ্জাবি পকেট থেকে টাকা বের করতেছে। টাকা বের করে তার ব্যাগের ভিতরে রেখে দিল। আর আমি ঠিক সেই সময় আমার ফোন থেকে ভিডিও করে রাখছি। তার কিছুক্ষণ পর আমার শ্বশুর আব্বা বলছে যে আমার পাঞ্জাবি পকেট থেকে 1000 টাকা কম। আমার শাশুড়িকে অবশ্য জিজ্ঞাসা করলো, টাকাটা কি তুমি নিয়েছো? তো সে বলল যে না, আমি তো টাকা নিইনি। তারপর সবচেয়ে মজার বিষয় হয়েছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার শাশুড়ি আম্মা আমাকে বলতেছে যে বুয়া তো আসে নাই, বুয়া কয়দিন আসবে না, তো সকালের নাস্তাটা তুমিই বানাও। ঠিক এই কথা শোনার পরে আমি ফোনটা বের করলাম, ফোনটা বের করে তাকে ভিডিওটা দেখাইলাম। ভিডিওটা দেখানোর পরে বললাম যে কয়দিন বুয়া আসবে না, সে কয়দিন আপনি নাস্তা বানাবেন আর আমি খাবো। আমার শাশুড়ির সঙ্গে মাঝে মধ্যে ঝগড়া হলে সে আমাকে কালসাপ বলে। তো আজকে সন্ধ্যায় তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। তো সে পুনরায় আমাকে কিন্তু কালসাপ বলে আবার। তো কালসাপ বলার সাথে সাথেই আমি তার হাতে একটা কামড় দিই। কামড় দেওয়ার পরে সে চিৎকার করে ওঠে। ওঠার পরে আমাকে বলে, বৌমা, কেন আমার হাতে তুমি কামড় দিলে? তখন আমি তাকে বললাম, মা, আপনি তো বললেন যে আমি নাকি কালসাপ। তো কালসাপদের যখন রাগ ওঠে তখন কি করে? কামড় দেয়। আমিও কামড় দিলাম। আজ সকাল থেকেই আমার হাজব্যান্ড তার ম্যানি ব্যাগটা অনেক খোঁজাখুঁজি করছিল। আমাকে অবশ্য বলেছিল যে আমি তার ম্যানি ব্যাগটা দেখেছি কি না। আমি বলেছি, না, আমি তো দেখি নাই। তাকে কি বলা যাবে বলেন, যে তার ম্যানি ব্যাগ থেকে যখন টাকা চুরি করছিলাম হঠাৎ করে সে ঘুম থেকে উঠে যায়, তাই ম্যানি ব্যাগ সহকারে চুরি করতে হয়েছে।